আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, উলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, উলামাদের মুখে কোনো কথা নেই, রাস্তায় নাকি আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না, পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছে? এত বলার পরেও যদি নামতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বুরাক সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু জান্নাতি একটা সওয়ারি। সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারলো না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই কথাটা শোনা সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেন, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রাসূল বলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললে, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে। বাবা যে দেখে, আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে, রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে।